মানে খুবই অত্যাচার হচ্ছে। খুবই অত্যাচার মানে বলা যায় না। মানে আমি তো আমাদের যে রাজ্য কমিটির নেতা নেত্রীগুলো আছে, আপনার কোচবিহারের মেকলিগঞ্জ বিধানসভা বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো নিজে সিপিআইএম করি, ঠিক আছে। আচ্ছা। তো ঘটনা হইলো, আমি আপনার যে আজকের যে বক্তব্য আপনি যে পেশ করলেন লাইভ ভিডিওয়ে, হ্যাঁ। তো আপনার কথাগুলো আমাকে ভালো লাগছে, কিন্তু আমি অনেকদিন ধরে মানে পার্টিতে কিছু কথাবার্তা বলার জন্য চেষ্টা করতেছি, কিন্তু আমাদের কথার কেস নেই। কথাটা বুঝলেন? বুঝতে পেরেছি। এবার আমি কিন্তু একবার নিজের হাতে লিখে 3 পাতায় আমি আমাদের যে রাজ্য কমিটির নেতা নেত্রীগুলো রয়েছে সিপিএম পার্টির, এবং মীনাক্ষী, দীক্ষিতা, প্রতিবুর রহমান, সৃজন, সেলিম, সুজন, হ্যাঁ। অতরূপ, সবাইকে আমি মানে হোয়াটসঅ্যাপ করে পাঠাই দিয়েছি চিঠিগুলো, ঠিক আছে। আচ্ছা, সবাইকে চিঠি পাঠিয়ে দিয়েছো তুমি? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি আমি। তো আমার মনে হচ্ছে না যে ওরা পড়ছে। কথাটা বুঝলেন? মনে হচ্ছে না কথাটা, মানে হয়তো পড়েনি, আমার দেখতে ধারণা। তো আপনাকে আমি কিছু কথা বলার জন্যই ফোন করছি। নিশ্চয়ই, আপনি বলুন। আপনি খুলে বলুন। আপনার এখানে কোনো নাম রেকর্ড হচ্ছে না, আপনি খুলে বলুন। আমি পার্টিকে খুবই ভালোবাসি, খুবই মানে মানে আজীবন আমি যদি মরে যাই তবু আমি এই পার্টি ছাড়তে পারবো না। সে পার্টি কি হোক না হোক, পরিস্থিতি আলাদা বিষয়। তো পার্টির জন্য জীবন দেওয়ার জন্য রাজি। ঘটনা হইলেও পার্টি যখন খুব খারাপ অবস্থা হয় না, এই যে রেজাল্ট, খুব খারাপ লাগে বুঝলেন, খুবই খারাপ লাগে, চোখের জল চলে আসে। তো বিষয় ওইটা না, পার্টিকে খুব ভালোবাসি, তার জন্যই আপনাকে কিছু কথাবার্তা বলবো। এই যে বামফ্রন্ট জোট, এই জোট বিশেষে আমার মানে কিছু কথাবার্তা আসে। জোট আমি যেটা দেখতেছি বিগত মানে প্রায় আমাদের 11 সালের থেকে, মানে পার্টি দেওয়ার পর থেকে, যে বছর আমাদের পার্টি চলে গেল সেই বছর থেকে আমি দেখতেছি আমাদের যে জোট চলতেছে কংগ্রেসের সাথে বলুন, বামফ্রন্ট প্লাস আইএসএফ, জোটটা আমাকে সেরকম ভালো লাগে না। আর দ্বিতীয়ত আমি যেটা নিজের চোখে দেখতেছি বা প্রমাণ, বুথ যদি বলে আমাকে, আমি বুথ শুদ্ধ বলে প্রমাণ দিব। আমাদের যে পাশে আমার যে বুথ বা আমার যে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ, আচ্ছা, আমাদের কিন্তু এটা কিন্তু ফরওয়ার্ড ব্লকের সিট থাকে সবসময়, ঠিক আছে, বিধানসভাটা থাকে ফরওয়ার্ড ব্লকের সিট। হ্যাঁ, লোকসভাটা থাকে কিন্তু আমাদের সিপিআইএম এর। তো আপনি আমি একটা আপনাকে মানে দিচ্ছি হিসাব, আপনি হিসাবটা মিলিয়ে নেবেন, আমার ব্রেনটে ওগুলো কুলায় না। তো আমি যেটা দেখলাম গত বিধানসভায় আমাদের আমি যে ব্লকে বাস করি সে ব্লকে আমরা ভোট মনে করেন 25% ভোট পেলাম বিধানসভায়। এবার তার বিধানসভার পরে কিন্তু আমাদের পঞ্চায়েতি নির্বাচন আসলো। আচ্ছা। পঞ্চায়েতি নির্বাচনে আমরা দেখলাম কি, যেগুলো সিপিআইএম প্রার্থী যেগুলো দিছে সেখানে বিধানসভা ভোটে আমরা ভোট পাইছি 25%। মানে আমি আমার বুথটার কথা বলি, তাহলে আপনি বুঝে যাবেন সবটাই। মনে করেন আমার বুথটা হলো, এটা হলো ফর্ট ব্লকের পঞ্চায়েতি সিটও পঞ্চায়েতি মানে ফর্ট ব্লক, এটা সবসময় ফর্ট ব্লক পঞ্চায়েতি সিটটা পায়। তো আমরা ফর্ট ব্লকে দিই, আমরা ফর্ট ব্লকের হয়ে লড়ি, আমিও ফর্ট ব্লকের হয়ে লড়ি। তো ফর্ট ব্লকের এবার পঞ্চায়েত ইলেকশনে মানে দাঁড়ানোর মতো লোক নেই, তো আমি লোক ঠিক করে দিয়ে প্রার্থী করে দিই আর কি। যেহেতু আমাদের পার্টির নির্দেশ যে ফর্ট ব্লকের এটা প্রায় সিট ফর্ট ব্লককে দিতেই হবে, কিন্তু অথচ ওদের দাঁড়ানোর বলতে কি ঝান্ডা ধরার মতো লোক নেই এই সিটটা আমার সিটটাতে। তো তবুও আমি নিজে ঠিক করলাম, আমার আত্মীয়, আমি তার পঞ্চায়েত ইলেকশনে নির্বাচনে যে টাকা পাই, টাকা কড়ি খরচ হয়, টোটাল টাকাটার দায়ভার আমি নিলাম, যে তোমাকে চায়না পয়সা খরচ করতে হবে না। যদি কোনো রাজনৈতিক দল আপনাকে হামলা করে তার টোটাল রিস্ক আমি, যদি কেস কামারি হয়ে থাকে তার যত পয়সা খরচা হবে সেটাও আমি খরচ করব। মানে যেভাবে পা হাত ধরে যেভাবে মানুষকে কিনে নিয়ে ভোটে দাঁড় করা যায় সেভাবেই আর কি দাঁড় করাই দিলাম। মনে করলে তো আমি সিপিএম থেকে দাঁড় করাই দিতে পারতাম, কিন্তু পার্টির নির্দেশ, তার ফটোলোকে দাঁড় করাই দিতে হইতো, দিতে লাগলো, কি করবেন। আবার পঞ্চায়েতি বুথ কেন্দ্রে আমি আবার পুলিং এজেন্ট হলাম ওইখানে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করব। বলছি, আপনি ফরওয়ার্ড ব্লকের কর্মী না সিপিআইএম এর কর্মী? আমি সিপিআইএম এর কর্মী। আচ্ছা। আমি সিপিআইএম এর কর্মী প্লাস
ব্লকের ডিওয়াইএফআই মানে লোকাল কমিটির সদস্য, অঞ্চল কমিটির সম্পাদক আমি, ঠিক আছে, ডিওয়াইএফআই যুব। আচ্ছা, তো ঘটনা হইলো এই ফরওয়ার্ড ব্লক, এখানে আমি যেটা দেখতেছি আমাদের বিধানসভায় ভোট পেলো, আমার বুথে ফরওয়ার্ড ব্লক ভোট পাইলো 25%, পঞ্চায়েতি নির্বাচনে ফরওয়ার্ড ব্লক ভোট পাইলো 27%। কথাটা বুঝলেন? এই পঞ্চায়েতে 2023? হ্যাঁ, এই পঞ্চায়েতে। এবার লোকসভা ভোটে ভোট পেলাম আমরা মাত্র 5%। কথাটা বুঝলেন? বুঝতে পারলাম। এই যে বুঝেন আপনি, ওই বিধানসভা ভোটও ফরওয়ার্ড ব্লকের প্রার্থী, পঞ্চায়েতি নির্বাচনও ফরওয়ার্ড ব্লকের প্রার্থী, লোকসভায় প্রার্থীটা কিন্তু হলো সিপিআইএমের। এটা কি পুরো কুচবিহার জেলা ধরে বলছেন না আপনার বুথ ধরে বলছেন? আমি আমার বুথটার উদাহরণ দিয়ে আমি কিন্তু টোটাল মানে জোটের এই জিনিসটাই দেখাচ্ছি আপনাকে। মানে কথাটা বুঝেন, বুথগুলাতে মানে বিধানসভার উল্লেখ হচ্ছে না কিন্তু বুথ